আমি দুবাইত বসা, পুলিশ আমার জিজ্ঞাসা করতেছে হুজুর লঙ্গি তো এটা আন্তর্জাতিক পোশাক নাই, চিন্তা করেন কই গেছে, টেঙ্গো গেছে গা। তখন ফাস্টফুডও পাইছে না, বিসাত পাইছে না, ব্যাগও পাইছে না, বই ব্যাগও পাইছে না, ফকেটও পাইছে না, গেছে গা লঙ্গি। মানে আমার তো জীবন বড় বিভিন্ন দেশ গেল লঙ্গি তাহে, এর লাগে আমার কিছু কিছু মানুষ লঙ্গি হুজুর কয়, আমার কি কোম্পানির নাম্বারে লঙ্গি। আমি হেতো আরবিতে কথা কয়, আল্লাহর কি রহমত, আমার ডাইনে একটা সেরি বসা যাইতো আমেরিকা, এটাও ফ্লাইটে আমার সাথে যাইতো। আমি বললাম হ্যাঁ না এইটা লঙ্গি আন্তর্জাতিক পোশাক হইছে না, না বলা কিনুনজুর ইলাইহা ইয়া আমা ইবনে আমা। আমি কইলাম ও খানার গড়ের খানা, উনজুর ইলাইহা, এই সেরির দিকে দেখ, হেরার তো কাপড় নাই, ওই আমার তো লঙ্গি আছে, এটা তো কিস্তাই নাই। আল্লাহ কি রহমত, আমি ডাইনে দিতে ভাই এলাইছি সাইয়ে দিকে এক সেরি। ওই আমেরিকার সব কিছুর অভাব আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সব কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব, কাফের অভাব। ইহানো আছে আর ইহানো আছে, আর কোথা তাই। আমি কই ওয়ালা কিনুনজুর ইলাইহা ইয়া আমা ইবনে আমা, ও খানার গড়ের খানা, এইদিকে থাকাও, একটা করে লঙ্গি দিলে তো বলা আমা এইটা দেখছো সেইটা দেখছো না। আমার কয় আনতা মুদির, আমি কি শিক্ষক? আমি বললাম না, বোঝা যায় না তো। আমার বোঝা যায় না তো। আমি কইতে আমি কি ফেটো ফিডো লেখা তুইতাম আনা মুদির, আমি শিক্ষক লেখা তুইতাম রে গাদার গরের গাদা। ওহন আমার হুজুর তো বিয়াদবি করলি যে আমি তো হুজুর দেখা যায়, মানে আমারও কথা বলা বুঝছে যে আমি হুজুর। এর আগে তো আমার মনে করছে ছাত্র, কি দেখো আমার ছাত্র যেটা নতুন ভর্তি হয় এখন মাঝে মধ্যে দিকে আমার সাথে ফেস লাগাইলে, আমি দোতলাত উঠতেছি, হে দোতলার থেকে নামতাছে পানি নিত টিউবওয়েল থেকে, আর আমার ফেয়াই দিছে সিঁড়িতে, আমার এক ভাই জগটা বড়াই না দেব, মানে পানি দিতাম জগ দিয়ে। ওই চিন্তা হলো ওহন কোনটা করে দেব। এখন আমি এই ক্লাসে গেছি, আমি কইলাম তো কোন ক্লাস, কয় অত নম্বর ক্লাস, আমি জগ লইয়া গেলাম, যাই কইলাম ভাই কেডা কইছিল নেও পানিটা নেও। তখন এক ছাত্র কয় তুই জগটা এই হুজুরের কাছে দিয়েছিস, কি আমি তো মনে করছি আমরা মাদ্রাসার ছাত্র। এখন এটা কইতাছে আরে 10 বছর ধরে আবার মাদ্রাসা পড়াইতেছে, ইস্তাস্তার ফিরবা এই লাই উজির পড়ি, ওখান বেটা ঘন্টা করবো, ওই একটু করে বেটা গেছে গা। হায় হায় হায়, আমরা দেখুন সময়ও গেছে গা। ওয়াল আরদি ওয়া মা তুহাগা ওয়া নাফসিম ওয়া মা সাব্বাহা। আল্লাহ বলেন জমিনের কসম, যিনি জমিন বানাইছে তার কসম। আমরা আগেই কইছি একটা একটা করে আলোচনা করবো, একদিন আমরা 8 দিনের সময় লইয়া বইমু, আর এই সূরা আমারে দিবেন হুজুর আলোচ্য বিষয় এই সূরা, সময় হইল 8 দিন। সময় কয়দিন? 8 দিন। এখন শুধু তর্জমাটা করে লাই। ওয়া নাফসিম ওয়া মা সাব্বাহা, আল্লাহ বলেন মনের কসম, মনকে যিনি সুন্দর করছে তার কসম। ফাআলকামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওই জাতের কসম যেই জাতে মনে 2টা কাজ করার যোগ্যতা দিয়েছে, ওই জাতের কসম। আল্লাহ 1 নম্বর কয় আমি আল্লাহ চন্দ্রের কসম খাইলাম, সূর্যের কসম খাইলাম, ওই সময়ের কসম, চন্দ্রের কসম খাইলাম, ওই সময়ের কসম, দিনের কসম খাইলাম, ওই সময়ের কসম, রাতের কসম খাইলাম, ওই সময়ের কসম, আসমানের কসম খাইলাম, বানানেওয়ালার কসম, জমিনের কসম খাইলাম, বিছানেওয়ালার কসম, নফসের কসম খাইলাম, সুন্দরকারীর কসম। ফাআলকামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওই জাতের কসম যেই জাতে 2টা কাজ করার যোগ্যতা দিয়েছে। এই 7টা জিনিস 8টা আয়াতে কসম খাই আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানব, আমি আল্লাহ এতগুলি জিনিসের কসম খাইয়া বলতেছি, যেই ব্যক্তির মনটাকে পবিত্র করতে পারলো ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। যেই ব্যক্তির মনটাকে নাপাক এবং নাপাক গান্দা ফসা রাখিল ওই ব্যক্তির দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস।